সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রসায়নের সপ্তম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া হলেও সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। তো এই প্রশ্নটা উত্তর করার জন্য প্রথমেই আমাকে জানতে হবে যে সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে এবং সংযোজন বিক্রিয়া কাকে বলে। তো প্রথমেই আমরা সংশ্লেষণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। যে সকল বিক্রিয়ায় একাধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে কেবলমাত্র একটি যৌগিক পদার্থ উৎপন্ন করে ওই সকল বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। তো উদাহরণস্বরূপ আমরা একটা সংশ্লেষণ বিক্রিয়া যদি লিখি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করেছে, বিক্রিয়াটিকে সমতা করলাম। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি এখানে নাইট্রোজেন একটি মৌলিক অণু, অপরদিকে হাইড্রোজেনও একটি মৌলিক অণু। তো একাধিক মৌলিক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন একটি যৌগিক অণু গঠন করে তখন ওই সকল বিক্রিয়াকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলবো। তো এখন আমরা সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সংযোজন বিক্রিয়া হচ্ছে যে সকল বিক্রিয়ায় একাধিক মৌলিক কিংবা যৌগিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে কেবলমাত্র একটি যৌগিক অণু গঠন করে ওই সকল বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলা হয়। তো আমরা উদাহরণ দিয়ে যদি দেখি, সংযোজন বিক্রিয়া। তো বোর্ডের বিক্রিয়াটা আমি আবার লিখলাম, দুই নং বিক্রিয়ায় অ্যামোনিয়া এবং HCl পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল উৎপন্ন করেছে। তো প্রিয় শিক্ষার্থী, খুব ভালোভাবে লক্ষ্য করি এখানে 1 নং বিক্রিয়া এবং 2 নং বিক্রিয়া দুইটিকেই আমরা সংযোজন বিক্রিয়া বলতে পারবো, কারণ আমি বলেছি যে সকল বিক্রিয়ায় একাধিক মৌলিক পদার্থ কিংবা যৌগিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে কেবলমাত্র একটি যৌগিক পদার্থ উৎপন্ন করে ওই সকল বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলা হয়। তো প্রথম বিক্রিয়ায় তো দুইটা মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ উৎপন্ন করেছে, আবার 2 নং বিক্রিয়ায় একাধিক যৌগিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে কেবলমাত্র একটি যৌগিক পদার্থ উৎপন্ন করেছে, যে কারণে আমরা 1 নং এবং 2 নং উভয় বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলতে পারবো। কিন্তু লক্ষ্য করি সংশ্লেষণ হতে গেলে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদের উভয়কেই মৌলিক অণু হতে হবে, কিন্তু সংযোজনে উভয়ে মৌলিক অণুও হতে পারে কিংবা যৌগিক অণুও হতে পারে। ঠিক এই কারণেই আমরা এই বিক্রিয়াটিকে সংশ্লেষণ এবং সংযোজন দুইটাই বলতে পারবো, কিন্তু এখানে 2 নং বিক্রিয়াকে কেবলমাত্র সংযোজন বিক্রিয়ায় বলতে পারবো, সংশ্লেষণ নয়। সুতরাং আমরা বলতে পারি যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। ধন্যবাদ।